সরকারি তহবিলের 1 কোটি টাকায় তৈরি হচ্ছে কাঁচাকান্তি বিদ্যা মন্দির মুক্তমঞ্চ, কিন্তু শিলান্যাসের প্রায় 1 বছর পর কাজ কত দূর এগিয়েছে? সেই প্রশ্নের উত্তর খুঁজতেই বরাকবাণী ডিজিটালের সময়ের সংলাপের টিম। বরাক উপত্যকার অন্যতম ঐতিহ্যবাহী ও ঐতিহাসিক ধর্মীয় পীঠ উদারবন্দের কাঁচাকান্তি মন্দির। এই মন্দির প্রাঙ্গণেই রয়েছে কাঁচাকান্তি বিদ্যা মন্দির, যা 1997 সালে প্রতিষ্ঠিত হয়েছে। প্রায় 28 বছর ধরে বিদ্যালয়টি সুনামের সঙ্গে পরিচালিত হয়ে আসছে। বিদ্যালয়টি সেবা সমিতির উদ্যোগে পরিচালিত হলেও আসামের বিজেপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর মঠ মন্দিরের উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বা হচ্ছে। তারই অংশ হিসেবে 2025 সালের আগস্ট মাসে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার উপস্থিতিতে এই বিদ্যালয়ের জন্য 1 কোটি টাকার মুক্তিমঞ্চ নির্মাণ প্রকল্পের শিলান্যাস করা হয়। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৎকালীন উধারবন্দের বিধায়ক মিহিরকান্তি সোম, মন্ত্রী কৌশিক রায় এবং শিলচর লোকসভা কেন্দ্রের সাংসদ পরিমল শুক্লবৈদ্য। জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রকল্পটির আনুষ্ঠানিক সূচনা হয়েছিল। এখন শিলান্যাসের প্রায় 1 বছর পূর্ণ হতে চলেছে। তাই কাজের অগ্রগতি জানতে প্রথমেই যোগাযোগ করা হয় সরকারিভাবে গঠিত মুক্তমঞ্চ নির্মাণ কমিটির কোষাধ্যক্ষ অসীম দেবের সঙ্গে। কাজের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, এ বিষয়ে তিনি সুনির্দিষ্ট কিছু বলতে পারবেন না। কেন পারবেন না? সেই প্রশ্নের উত্তরে তিনি বলেন, তৎকালীন অভিভাবক মন্ত্রী জয়ন্তমল্ল বড়ুয়ার অনুমোদন অনুযায়ী তিনি কমিটির কোষাধ্যক্ষ এবং ব্যাংকিং সেক্টরের হিসাবে দায়িত্বে ছিলেন। কিন্তু সরকারি তহবিল পরিচালনার ক্ষেত্রে একজন কোষাধ্যক্ষের যে ভূমিকা থাকার কথা, বাস্তবে তা অনুসরণ করা হচ্ছে না। সেই পরিস্থিতি দেখে কয়েকটি বৈঠকে অংশ নেওয়ার পর তিনি নিজে থেকেই আর বৈঠকে যাওয়া বন্ধ করে দেন। অর্থাৎ প্রকল্প পরিচালনাকে ঘিরে কমিটির অভ্যন্তরে মত পার্থক্য বা অন্তর্দ্বন্দ্বের ইঙ্গিত স্পষ্ট হয়ে উঠেছে। এরপর বিষয়টি নিয়ে আরো তথ্য জানতে আমরা যোগাযোগ করি উধারবন্দ কাঁচাকান্তি মন্দির সেবা সমিতির সম্পাদক অংশুমান দত্ত মহাশয়ের সাথে। তিনি জানান, মুক্তমঞ্চের কাজ ভালোভাবেই এগোচ্ছে। ইতিমধ্যে সরকারি তহবিল থেকে প্রথম কিস্তির 25 লক্ষ টাকা ব্যয় হয়েছে। পাশাপাশি সেবা সমিতির থেকে অতিরিক্ত 10 থেকে 15 লক্ষ টাকা খরচ করা হয়েছে। সব মিলিয়ে এখন পর্যন্ত প্রায় 40 লক্ষ টাকায় কাজ সম্পন্ন হয়েছে বলে দাবি করেন তিনি। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে, 1 কোটি টাকার এই প্রকল্পের বাকি কাজ কবে শেষ হবে? নির্ধারিত সময়সীমা মানা হবে কি? আর প্রকল্প পরিচালনা নিয়ে যে মতপার্থক্যের ইঙ্গিত মিলছে, তার প্রকৃত কারণই বা কি? এ সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতেই নজর রাখুন বরাকবাণী ডিজিটালের সময়ের সংলাপের পরবর্তী পর্বে। তত সময়ের জন্য বিদায় নিচ্ছি। আসছি আবারও নতুন কিছু উপস্থাপন নিয়ে। ধন্যবাদ।